নবী বলেন, কেউ যদি গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে চাও, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, বারবার তোমরা হজ করবা, উমরা করবা। আরেক হাদিসে রাসূল বলেন, ফালিয়াতাআজ্জাল, দেরি করবা না। কারো অন্তরে যদি উমরার কল্পনা জাগে, আর দেরি করা যায় না। আল্লাহর ঘর দেখবো, এর চেয়ে বড় দৃশ্য আর কোনো পৃথিবীতে নাই, এর চেয়ে বড় বরকতি জিনিস দুনিয়াতে আর কিছু নাই। নবী বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু নিয়ামত এমন বানাইলেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন স্পেশাল কিছু নিয়ামত বানায় রাখলেন, যেই নিয়ামতগুলাকে দেখলেই সওয়াব, আমল করার দরকার নাই, শুধু দেখলেই সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তিনটা জিনিস আমি আপনার উম্মতের জন্য এমন বানাইলাম, ও নবী উম্মতদেরকে জানায়া দেন, তারা এই তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে হিব্বান কিতাবের মধ্যে আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জি বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আন-নাজরু ইলা সালাসাতিন ইবাদা, তিনটা জিনিস এমন আছে, এই তিনটা জিনিসের দিকে তাকাইলেই বান্দার সওয়াব অর্জন হয়ে যায়। এক নম্বরে আন-নাজরু ইলাল মাসহাফি, আন-নাজরু ইলা কিতাবিল্লাহ। কোন বর্ণনায় আছে আন-নাজরু ইলাল মাসহাফ, আরেক বর্ণনায় আছে আন-নাজরু ইলা কিতাবিল্লাহ। আল্লাহর কোরআনের দিকে যদি কোরআন খুইলা কেউ তাকায়, এখনো বান্দা পড়া শুরু করে নাই, কোরআন খুইলা কোরআনের অক্ষরের দিকে তাকাইলেই বান্দার আমল নামায় সওয়াব লেখা হয়ে যায়। তাহলে আমরা অনেকে কোরআন পড়তে কিন্তু পারি না, তাই কিন্তু কমপক্ষে কোরআন খুললে যে সওয়াব আজকে জানলাম। ইবনে হিব্বান কিতাবের নাম, হাদিসের বর্ণনাকারী আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আন-নাজরু ইলা সালাসাতিন ইবাদা, নবী বলেন, তিনটা জিনিস, তিনটা নিয়ামত আল্লাহ আমার উম্মতকে এমন দিয়েছেন, যে উম্মত এই তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব হয়ে যায়। এক নম্বরে আন-নাজরু ইলা কিতাবিল্লাহ, এক নম্বরে কোরআনে পাকের দিকে যদি কেউ তাকায়, কোরআনে পাকের দিকে তাকানোর সাথে সাথে বান্দার আমল নামায় সওয়াব লেখা হয়। দুই নম্বরে আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, বাবা মার দিকে যদি কেউ সুন্দর দৃষ্টিতে তাকায়, বাবা মার দিকে যদি শ্রদ্ধা আর ভক্তির দৃষ্টিতে তাকায়, সম্মানের দৃষ্টিতে বাবা মার দিকে যদি কোনো সন্তান তাকায়, আল্লাহর নবী বলেন, বাবা মার দিকে তাকাইলে বান্দার আমল নামার মধ্যে হজের সওয়াব লেখা হয়ে যায়। আমাদের আব্বা আম্মা নাই, আব্বা আম্মা দুইজন নাই, এমন কার কার আছে দেখি তো? আব্বা আম্মা কেউ নাই, মানে খুব কম সংখ্যক মানুষ এখানে আছে যে বাবা মা নাই। বেশিরভাগ অনেকেরই বাবা আছে, মা নাই, কারো মা আছে, বাবা নেই, মোটামুটি সবার আছে। খুব কম সংখ্যক মুসল্লি পাওয়া গেল যাদের বাবা মা নাই। তো যাদের আব্বা আম্মা নাই, এই সওয়াবটা ওনারা আর অর্জন করার সুযোগ পাবে না। কারণ বাবা মা নাই তো হজের সওয়াব নিবে কিভাবে, তাকাবে কার দিকে? নবী বলেন, বাবা মার দিকে যদি কেউ কোনো সন্তান মোহাব্বতের দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তারা আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে দাও। এক নাম্বার কোরআনে পাকের দিকে তাকাইলে আল্লাহ তাআলা বলেন, শুধু তাকাইলে আমি সওয়াব দিয়ে দেয়। দুই নম্বরে বাবা মার দিকে তাকাইলে আমি সওয়াব দিয়ে দেয়। বান্দা এখনো কোরআন পড়ে নাই, তারপরেও দৃষ্টির কারণে সে সওয়াব পেয়ে যায়। বান্দা বাবা মার খেদমত এখনো শুরু করে নাই, বাবা মার দিকে দৃষ্টি দেওয়ার কারণে সওয়াব পেয়ে যায়। তিন নম্বরে পয়গম্বর বলেন, ওয়ান নাজরু ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘর কাবার দিকে যদি কেউ তাকায়, কালো গিলাফের দিকে তাকাইলে বান্দার আমল নামার মধ্যে সওয়াব লেখা শুরু হয়ে যায়। তিনটা নিয়ামত পাইলাম, যে তিন নিয়ামতের দিকে তাকাইলে সওয়াব। বান্দা এখনো তাওয়াফ শুরু করে নাই, বান্দা এখনো তাওয়াফ করতেছে না, মাত্র দাঁড়ায়া আল্লাহর ঘর কাবার দিকে তাকায়া বান্দা মনে মনে ভাবে, হাজা বাইতু রব্বি, হায়রে এটা আমার রবের ঘর, এটা আমার আল্লাহর ঘর, আমি আমার আল্লাহর ঘরের দিকে তাকাইলাম। এই যে বান্দা আল্লাহর ঘর মনে করে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আছে, নবী বলেন, শুধু তাকিয়ে থাকলে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার দিকে তাকাইলে আল্লাহ বান্দার আমল নামার মধ্যে সওয়াব দিতে শুরু করে দেন। তাহলে এই তিন নিয়ামতের মধ্যে দুইটা নিয়ামত আমাদের কাছে এখনো আছে। কাবা, পৃথিবীতে কাবার অস্তিত্ব বর্তমানে আছে না নাই?
কোরআন শরীফের অস্তিত্ব আমাদের ঘরে ঘরে, আমাদের মসজিদে, আমাদের হাতের নাগালে আছে না নাই? এই দুইটা নিয়ামত আছে। আমরা চাইলে এই দুই নিয়ামতের দিকে তাকাইয়া সওয়াব অর্জন করতে পারবো। আর অনেকের আব্বা আম্মা নাই, অনেকের এই নিয়ামত শেষ হয়ে গেছে। যাদের আব্বা আম্মা আছে, আমাদের আব্বা আম্মাদের দিকে তাকাইলেই যদি সওয়াব হয়, খেদমত করলে সওয়াব আছে না নাই? وقال رسول الله صلى الله عليه وسلم لا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك। নবী বলেন, উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা সকলকে আমি ওসিয়ত করতেছি। নবী বলেন, সকলকে লক্ষ্য করে আমি পয়গম্বর ওসিয়ত করলাম, বাবা মাকে কষ্ট দিবা না, বাবা মার সঙ্গে কটু বাক্য উচ্চারণ করবা না, বাবা মার মনে আঘাত দিবা না, বাবা মাকে খারাপ আচরণের মাধ্যমে কষ্ট দিবা না। কেন? নবী বলেন, শুধু তাই না, তোমার আব্বা আম্মা অন্যায়ভাবেও যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তোমার বাবা মা অন্যায়ভাবেও যদি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, ওয়াইন আমারাকা আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার সম্পদ থেকে অন্যায়ভাবে বাবা মা যদি তোমাকে বঞ্চিত করে দেয়, তোমার আব্বা আম্মা অন্যায়ভাবেও যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তারপরেও লা তাউক্কান্না ওয়ালিদাইক, বাবা মার অবাধ্য হওয়া যাবে না। কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহ নবী বলেন, কারণ তোমার তো দুনিয়া দরকার নাই, তোমার তো জান্নাত অর্জন করার বড় দরকার আছে। এই জন্য কেউ যদি জান্নাত পাইতে চায়, বাবা মা অন্যায়ভাবে শাসন করলো, বাবা মার সঙ্গে কটু বাক্য উচ্চারণ করা যাবে না, বাবা মা অন্যায়ভাবে সম্পদ থেকে মাহরুম করে দিলেও বাবা মার সঙ্গে তর্কে লিপ্ত হওয়া যাবে না। কারণ নবী বলেন, সাবধান করে দিলাম, তোমার বাবা মা ভুল করেও যদি তোমার সঙ্গে তর্ক করে আর এর পাল্টা জবাব তুমি যদি দিতে যাও, তোমার মার দিলে যদি আঘাত লেগে যায়, আল্লাহ তাআলা জান্নাতীদের কাতার থেকে তোমার নামটা কেটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, নবী বলেন, সাবধান সাবধান, দুনিয়ার সবগুলি সন্তানের জান্নাত আমি আল্লাহ, নবী বলেন আমার আল্লাহ সবগুলি সন্তানের জান্নাত মার পায়ের নিচে, অর্থাৎ বাবা মার সন্তুষ্টির পিছনে রেখেছেন। আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগে থার্মোমিটার দিয়া মাপবেন কোন সন্তানের প্রতি কার বাবা মা সন্তুষ্ট, কার বাবা মা কার সন্তানের প্রতি বড় অসন্তুষ্ট। বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, সেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অনেকে, বেশিরভাগ কিন্তু আব্বা আম্মা আছে। একটু আগে আমি পরীক্ষা করে দেখলাম, বেশিরভাগ হয়তো কারো বাবা আছে মা নেই, কারো মা আছে বাবা নাই। কেউ যদি এই দুই গুরুত্বপূর্ণ জায়গাতে কেউ আঘাত করে, কোনো নাফরমান সন্তান যদি বাবা মা এই দুই জায়গাতে আঘাত করে, রাসূল বলেন তার রব তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই দুই জায়গাতে কেউ যদি আঘাত করে, তার জান্নাত বড় কঠিন হবে, তার জাহান্নাম বড় সহজ হবে। এই জন্য বাবা মার খেদমত করার দরকার আছে না নাই? খেদমতে মাদার পেদার কুন সুবহ শাম, খেদমতে মাদার পেদার কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেক নাম। এবার কবি বলেন, বাবা মার খেদমত যারা করবে, দুনিয়ার মধ্যেও আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। বাবা মার খেদমত যারা করবে, আখিরাতেও জান্নাত দেওয়ার মাধ্যমে সন্তানদের সম্মান বাড়িয়ে দিবেন কে? তাইলে আমরা আমাদের আব্বা আম্মাদের খেদমত করব কি করব না? এখন অনেকে বলতে পারে, হুজুর আজকে তো ওয়াজ শুনলাম, আব্বা আম্মার সাথে তর্কাতর্কি করা যাবে না, তো এতদিন যে করলাম। এবার দুনিয়ার মাদের অন্তর আল্লাহ এত নরম করে বানাইলেন, কোন সন্তান যদি মার কাছে দিল থেকে ক্ষমা চায়, পৃথিবীর কোনো একটা মা এমন নাই সন্তানকে মাফ করবে না। পৃথিবীর মধ্যে সবার দিলের চেয়ে মার দিলটা সন্তানের জন্য সবচেয়ে নরম। এবার সন্তান যদি বাবার কাছে মার কাছে ক্ষমা চায়, আর এই আব্বা আম্মা যদি সন্তানটাকে মাফ করে দেয়, আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহও সেই গোলামটাকে মাফ করে দেয়। তাইলে বাবা মার সঙ্গে সদাচরণ করব না অসৎ আচরণ? সবাই বলে না যদি করতে হয় সদাচরণ না অসৎ আচরণ? আমার সাথে বলেন, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করব না।
ইনশাআল্লাহ। এই যে বলাইলাম শয়তান আমার প্রতি বেশি অসন্তুষ্ট, আপনাদের প্রতি অসন্তুষ্ট। কিরে ইমাম সাহেব যা বলে তাই কি তোর বলতে হবে নাকি? কারণ এটা বলছি যে আমাদের দিলে কিছুক্ষণের জন্য হলো কথাটা ঢুকলো যে আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করব না। শয়তান বড় কষ্ট পাইছে, কিন্তু আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। আমরা রবকে খুশি করব তো ইনশাআল্লাহ। নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ এমন বানাইলেন, এই জিনিসগুলোর দিকে তাকাইলেই সওয়াব। এখনো বান্দা আমল শুরু করে নাই। এক নম্বরে আন-নাজরু ইলা কিতাবিল্লাহ, কোরআনের দিকে তাকাইলেই বান্দার আমল নামায় সওয়াব লেখা হয়। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, বাবা মার দিকে তাকাইলে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব লিখে দেন। তিন নম্বরে আন-নাজরু ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘরের দিকে তাকাইলে বান্দার সওয়াব লেখা হয়ে যায়। এবার তাওয়াফ যেই বান্দা করবে, উমরা যেই বান্দা করবে, হজ যেই বান্দা বান্দি করবে, তারা সময়ে সময়ে আল্লাহর ঘরের দিকে তাকায় কি তাকায় না?